আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই দল সমর্থিত দুই প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হয়ে গেল ১.৫ ঘণ্টার এক বিতর্ক অনুষ্ঠান। স্থানীয় সময় ১০ সেপ্টেম্বর সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক উপস্থাপন করেন ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস। করমর্দন দিয়ে বিতর্ক শুরু হলেও তার সমাপ্তি ঘটে একে অপরের বিরুদ্ধে অভিযোগের মাধ্যমে। অর্থনীতি, গর্ভপাত ও প্রজনন, ইউক্রেন, গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে চলে বিতর্ক। যুক্তি পাল্টা যুক্তি দিয়ে একে অপরকে আক্রমণের চেষ্টা করেন দুজনেই। পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ করেন তারা। এমন সময় হ্যারিস দাবি করেন ট্রাম্প তার নিজস্ব আর্থিক নীতিতে চলছেন। জনগণের জন্য ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে হ্যারিস বলেন, তিনি শুধু ধনীদের জন্য কর ছাড় দেয়া নিয়ে চিন্তিত। তিনি সুবিধাবাদী অর্থনীতির পক্ষে। জবাবে হ্যারিসকে খালি কলসি বলে উপহাস করেন ট্রাম্প। গাজা অভিবাসন নিয়ে ট্রাম্প বলেন, হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন। তিনি প্রেসিডেন্ট হলে ২ বছরের মধ্যে ইসরায়েল বলে কোনো দেশ থাকবে না। তিনি আরও বলেন, হ্যারিস আরবদেরও ঘৃণা করেন। তবে হ্যারিস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রাম্পের কথায় বিশ্ব নেতারা হাসছেন। তিনি বলেন, অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়া দরকার। গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রয়োজন। সেই সঙ্গে যাদের জিম্মি করে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে চেয়ে ট্রাম্প অভিযোগ করে বলেন, বাইডেন প্রশাসন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হতে দিয়েছে। পাল্টা অভিযোগ করে হ্যারিস বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে এতক্ষণে পুতিন ইউক্রেন দখল করে কিয়েভে বসে থাকতেন। ইউরোপীয় নেতারাও ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চান না বলে দাবি করেন হ্যারিস। বিতর্কের শেষ পর্যায়ে হ্যারিস বলেন, আমরা আর পিছনে ফিরে তাকাতে চাই না। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের অঙ্গ হ্যারিস মানুষকে চাকরি দিতে পারেননি। পাল্টাপাল্টি অভিযোগে শেষ হওয়া বিতর্কে যাই ঘটুক, নির্বাচনী পরিবেশ ও ভোটের দিনক্ষণের দিকেই নজর পুরো বিশ্বের। জহিরুল ইসলাম, আজকাল।